অসমে বিধানসভা নির্বাচনের আগেই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছিল যে পুনরায় বিজেপি ক্ষমতায় এলে এবার অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে এবং তাই হলো অসমের বিধানসভায় পেশ অভিন্ন দেওয়ানি বিধি বিল। আলোচনা হওয়ার সম্ভাবনা 27 মে মসনদে বসে প্রতিশ্রুতি পূরণ হেমন্ত বিশ্ব শর্মার। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, হেমন্ত বিশ্ব শর্মার যে নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল তার জন্য একেবারে বাস্তবায়ন ঘটতে চলল 27 মে, কি জানতে পারছো বিস্তারিত? দেখো, সরকার গঠনের পরেই যখন মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্ব শর্মা শপথ নিয়েছিলেন, তারপরেই যে মন্ত্রিসভা গঠন হয়েছে 5 জন মন্ত্রীকে নিয়ে, তাদের সঙ্গে আলোচনার পরেই জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রথম যে বিলটি অসম বিধানসভায় উপস্থাপিত হবে এটি অভিন্ন দেওয়ানি বিধি, এবং সেই অনুযায়ী সোমবার দিন অতুল বোরা নতুন মন্ত্রিসভার সদস্য তিনি এই বিলটি অসম বিধানসভায় উত্থাপন করেন। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে বিলটির মধ্যে অতিরিক্ত একটি ধারা যুক্ত করা হয়েছে যে লিভিং এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট করা হচ্ছে। এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রথম হতে চলেছে যে লিভিং সম্পর্কে যারা একত্রে বসবাস করে তাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে এই নতুন আইনে। এবং 27 মে এই বিষয়ে বিধানসভায় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর পাওয়া গেছে। তবে ইতিমধ্যেই কংগ্রেস এবং তৃণমূলের তরফ থেকে এই বিলের বিরোধিতা করা হয়েছে এবং এই বিল নিয়ে এলে ভারতের যে ঐক্যের মনোভাব সেইটা লঙ্ঘিত হবে বলেও তারা দাবি করছে। যদিও হেমন্ত বিশ্ব শর্মা সরকারের দাবি হচ্ছে যে এক দেশ যখন, তাহলে দেওয়ানি বিধিও এক হওয়া উচিত। সেই জন্যই গোটা দেশে এই প্রক্রিয়া চালু হচ্ছে। প্রথমে উত্তরাখণ্ডে হয়েছিল, তারপর গুজরাট এই পথে হাঁটে, এবার অসমে কিন্তু দেশের তৃতীয় রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি চালু হতে চলেছে। 27 মে আলোচনার পরই এই বিলটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যতই বিরোধিতা করুক, বিধানসভায় যা সংখ্যা আছে এনডিএ শিবিরের, তাতে এই বিলটা পাস করা শুধুমাত্র সময় অপেক্ষা করেই মনে করছে রাজনৈতিক মহল। এবং যেটা মনে করা হচ্ছে যে এই বিলের পরে কিন্তু অসমে বহু বিবাহ যেটা সেই সংস্কারও কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে যায়, তাহলে কিন্তু অসমে বিজেপি যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল তার প্রথম প্রতিশ্রুতি পূরণ হবে এবং এর একটা বড় প্রভাব কিন্তু অসমের রাজনীতি বা অসমের সামাজিক ক্ষেত্রে পড়তে চলেছে বলেই অভিজ্ঞ মহল দাবি করছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ অসমে এর একটা বড় প্রভাব পড়তে পারে। 27 মে যেহেতু আলোচনা, তাই সেক্ষেত্রে 27 মের দিকে থাকছে নজর, কারণ হাতে আর মাত্র একদিন বাকি রয়েছে। তারপরই কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আলোচনার পর এই বিল পেশ হবার পর বিরোধীরা কি বলে এবং কি উঠে আসে তার দিকেই কিন্তু থাকছে প্রত্যেকের নজর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।